ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা, সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য ব্যাকরণ বিষয়ের একটি প্রশ্নপত্র। দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। সো চলো আমরা শুরু করি, দেরি করব না। প্রথমেই আমরা 30টা এমসিকিউ সলভ করে নেই। তোমাদের প্রথমে বাংলায় দ্বিতীয় প্রশ্নপত্র যে 30টা এমসিকিউ থাকে, এই 30টা আগে আমরা সলভ করে নেব। সো উত্তর কিন্তু তোমরা এই পাশে দেখতে পাচ্ছ। আমরা প্রথম থেকে শুরু করি ইনশাল্লাহ। দেখো, আমাদের 1 নম্বরে বলছে নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো আমাদের 1 নম্বরের অ্যান্সার হবে গ, অর্থাৎ হরিকার। এর পরবর্তীতে বা রি বলতে পারো। এরপরে বলছে লাউ, এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটা? তো আমাদের 2 এর অ্যান্সার হবে খ, অর্থাৎ আ হচ্ছে এখানে পূর্ণ স্বরধ্বনি। 3 নম্বরে বলছে হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে উষ্ণ ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি ভাগে ভাগ করা যায়? তো আমাদের 3 এর অ্যান্সার হবে ক, অর্থাৎ দন্তমূলীয়, তালব্য বা কণ্ঠালীয়। তো এর পরবর্তীতে কণ্ঠনালীয়। এরপরে 4-এ বলছে যে কোনটি তড়িৎ ব্যঞ্জনের উদাহরণ? আচ্ছা, 4-এর হবে গ, অর্থাৎ ডয়বিন্দু র। এর পরবর্তীতে 5-এ বলছে যে অদ্য শব্দের উচ্চারণ। তো এখানে 5-এর অ্যান্সার হবে ক, অর্থাৎ অদ্য। তো এভাবে তোমরা হচ্ছে বানানটা লিখবা। ও দর নিচে হসন দিতে হবে, তারপর দ ওকার। এর পরবর্তীতে আমাদের 6 নম্বরে বলছে যে শ্রমিক শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটা? তো 6-এর অ্যান্সার তোমরা এখানে দেখতে পাচ্ছ হবে হচ্ছে ঘ নম্বরটা, অর্থাৎ শ্রমিক, দন্ত ছয় রফালা ওকার মহিষিকার আর হচ্ছে কি ক নিচে হসন, শ্রমিক। আচ্ছা, এরপরে 7-এ বলছে যে কোনটি সাধিত শব্দ? তো 7-এর অ্যান্সার হবে খ, অর্থাৎ পরিচালক। এটা হচ্ছে কি আমাদের সাধিত শব্দ। নিচের কোনটি শব্দের শুরুতে বসে? তো 8-এর হবে খ, অর্থাৎ উপসর্গ। এর পরবর্তীতে 9 বলছে যে শান্তি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো কোনটা? তো আমাদের 9-এর অ্যান্সার হবে ক, অর্থাৎ সম প্লাস তি। এর পরবর্তীতে 10-এ বলছে যে রাজপথ কোন সমাস? তো 10-এর অ্যান্সার হবে ক, অর্থাৎ তৎপুরুষ সমাস। এর পরবর্তীতে 11 নম্বরে বলছে পদ বিবেচনায় শব্দ কত প্রকার? অ্যান্সার হবে গ, অর্থাৎ পদ বিবেচনায় শব্দ হচ্ছে 8 প্রকার। এরপরে পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? তো 12-এর অ্যান্সার হবে গ, অর্থাৎ স্থান নাম। এর পরবর্তীতে বলছে নিচের কোনটি মানি সর্বনাম? তো 13-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ ইনি। এরপরে বলছে যে কি চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? তো 14-এর অ্যান্সার হবে ক, অর্থাৎ অবস্থাবাচক বিশেষণ। এর পরবর্তীতে 15 নম্বরে বলছে যে নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? তো 15-এর অ্যান্সার হবে খ, অর্থাৎ রাতের বেলা আকাশে চাঁদ ওঠে। এখানে কি নেই? অসমাপিকা ক্রিয়া নেই। এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের 16 নং কোশ্চেনের ক্ষেত্রে। একটু খেয়াল করো আমাদের 16 নং কোশ্চেনে কি বলছে। আচ্ছা দেখো, বলছে যে কি, যে, বা, তো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? তো অ্যান্সার হবে ক, অর্থাৎ পদানু। এরপর বলছে নিচের কোনগুলো অনুসর্গ? তো 17 অ্যান্সার হবে ক, নিচে ব্যতীত এগুলো হচ্ছে অনুসর্গ। এর পরবর্তীতে বলছে যে বিরোধ যোজক আছে কোন বাক্যে? 18 অ্যান্সার হবে খ, অর্থাৎ লোকটি শিক্ষিত তবে সৎ নন। এরপরে বলছে যে নিচের কোনটি সঠিক? তো আমাদের 19-এর অ্যান্সারের ক্ষেত্রে ক নম্বরটা অবশ্যই সঠিক হবে। হ্যাঁ, সিদ্ধান্ত আবেগ। হ্যাঁ হচ্ছে কি একটা সিদ্ধান্ত আবেগ। এরপরে 20-এ বলছে যে বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? তো 20-এর অ্যান্সার হবে খ, অর্থাৎ বর্গ বলে। বর্গের নাম হয় কি? তো 21-এর অ্যান্সারটা আমরা কিভাবে দেব? বর্গের নাম হয় হচ্ছে পদ অনুযায়ী অর্থাৎ ক। এরপর বলছে যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? তো আমাদের এটা আমরা সবাই জানি, তাকে বলা হয় উদ্দেশ্য। এরপর বলছে যে সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোর ব্যবহার করা হয়? তো আমাদের 23-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ যখন তখন জোর, এটা ব্যবহার করা হয়। 24-এ বলছে যে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটি কি ধরনের বাক্য? এটা হচ্ছে আমাদের একটা সরল বাক্য। এরপরে 25 নম্বরে বলছে যে বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা হয় কি হয়? তো 25-এ অ্যান্সার হবে ক, অর্থাৎ লক্ষ্যার্থ। এরপরে বলছে যে নিচের কোন বাগধারার অর্থ গুজব? তো 26-এর অ্যান্সার হবে হচ্ছে গ, অর্থাৎ উড়ো কথা। এটা হচ্ছে কি
গুজব। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের 27 নম্বরের ক্ষেত্রে একটু খেয়াল করো, বলছে কি যে যা বারবার দুলছে, এক কথায় কি বলবো তাকে আমরা? অ্যান্সার হবে ক অর্থাৎ দোদুল্যমান। এরপরে বলছে যে নিচের কোনটি গৃহ শব্দের প্রতিশব্দ নয়? তাহলে প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয় কোনটা? তো 28-এর অ্যান্সার হবে ক অর্থাৎ নয়ন। এর পরবর্তীতে বলছে যে প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটা? তো অ্যান্সার হবে ক অর্থাৎ প্রতীচী। এরপরে 30-এ বলছে যে চির শব্দের অর্থ দীর্ঘ হলে চির অর্থ কি? তো এখানে সহিষিকার, এখানে দীর্ঘিকার, দুটোর মিনিং আলাদা। আমাদের 30-এর অ্যান্সার হবে ক অর্থাৎ চূর্ণ। চির শব্দের অর্থ যদি আমরা দীর্ঘ করে বলি তখন তাকে আমরা বলবো চূর্ণ, তার অর্থ হয়ে যাবে চূর্ণ। তো আশা করি আমাদের 30টা এমসিকিউ শেষ। এরপরে আমরা চলে যাব সৃজনশীল পার্টে। তো সৃজনশীল পার্টে দেখো কি বলছে। সৃজনশীল পার্টে আমাদের প্রথমেই 1 নম্বরে কি থাকতেছে দেখো তো, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। এখানে তোমরা 70 মার্ক পাবা। তো এখানে ক খ দুইটা আছে, এখানে একটা অনুচ্ছেদ লিখতে হবে। এরপরে 2 নম্বরটা দেখতে পাচ্ছ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে একটা পত্র আর একটা প্রতিবেদন, যে কোনো একটা দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ 3-এর হচ্ছে সারাংশ লেখা বা সারমর্মও লিখতে পারো। 3-এর হচ্ছে ক হচ্ছে সারাংশ, এই যে গল্পটা আছে এটার উপর, অথবা তুমি কি করতে পারো একটা কবিতার উপর, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কবিতা আছে, এটার উপর সারমর্ম লিখতে পারো। এর পরবর্তীতে 4-এ থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ, ক আর খ দেয়া আছে, যে কোনো একটা ভাব সম্প্রসারণ লিখবা। এরপরে 5 নম্বরে এই যে তোমরা তোমাদের ইংরেজি বইয়ে যে এই গল্পটা আছে এটার বাংলা অর্থ লিখবা। এর পরবর্তীতে আমাদের 6 নম্বরে থাকবে হচ্ছে যে কোনো একটা প্রবন্ধ রচনা, 3টের মধ্যে ভাষা আন্দোলন, কৃষিকাজে বিজ্ঞান, অধ্যাবসায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন লাগলো ক্লাসটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিষয়ের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।